नमस्कार बंधुरा आमी मधुस्मिता आमार चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। बंधुरा आज के बानाबो पेंपे और आलू दिए माछेर झोल। तार जन्य कड़ाई गरम करे ताते सर्षा तेल दिए दिलाम और सर्षा तेलटा जतक्षण गरम होच्छे ततक्षण चलुन एई माछटाते एकटुखानि नुन और हलुद दिए एकटुखानि मेखे रेखे दिई। एकटु 2-3 मिनट रेखे दिले भालो होबे। तार जन्य परिमाण मतो नुन और हलुदटाओ दिए दिलाम। बेश एरपर एकटुखानि हाथे करे आमि मेखे निচ্ছি। तारपरे आमि माछ भाजाटा करब और ततक्षणे तेलटाও भालो मतो गरम हो जाबे। और एदिके देखुन आमि निয়েছি पेঁপে और आलू सब लम्बा लम्बा करे सरु सरु करे केटे निয়েছি। तो बंधुरा एरपर এই মাছগুলোকে ভেজে নেব। তো এই পেটিগুলো হচ্ছে কাতলা মাছের পেটি। তো এই মাছের পেটিগুলো দিয়ে আজকে পেঁপে আলু দিয়ে ঝোল বানাবো। তো খেতে তো ভীষণই ভালো লাগে আর এর সাথে যদি একটুখানি লাউ ডাঁটা দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক দেখুন এইদিকে মাছগুলো পুরোপুরি লাল করে আমি ভেজে নিয়েছি। চলুন এরপর যে বাদবাকি মাছগুলো আছে সেগুলো আমি ভেজে তুলে নিই। দেখুন মাছ ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে। এরপর আমি মশলাটা দেব আর মশলার মধ্যে বেটেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে। বেশ বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। যতটা লাগবে সেই অনুযায়ী বুঝে সুঝে একটুখানি দিয়েছি, যেহেতু অল্প মাছ আছে না তাই জন্য 1.5 চামচ মতো একটুখানি মশলাটা দিলাম। বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি আর জল দিয়ে মশলাটাকে একটুখানি কষেও নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। বেশ আরও কিছুক্ষণ এইভাবে মশলাটাকে একটুখানি কষে নিতে হবে আর মশলা যত কষা হবে আর রান্নার স্বাদও তেমনটা আসবে। তো মশলাটা তো কষে নিয়েছি, এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলু। বেশ পেঁপে আর আলুটাকেও দিয়ে মশলার সাথে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভালো করে একটুখানি কষে নেব। দেখুন প্রায় 5 মিনিট ধরে আমি এইভাবে কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী একটুখানি জল দিয়ে দিলাম। বেশ আর কিছুই দেবো না, সব কিছু তো আমি মশলাপাতি নুন চিনি সব কিছু দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে এইটাকে সেদ্ধ হতে দেবো। যতক্ষণ পেঁপে আলুটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই রান্না করে যাব। এই যে দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি আর পেঁপে আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মাছটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা মাছটা দিয়ে আমি প্রায় 4 মিনিট থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চলুন এরপর আমি ঢেলে নিচ্ছি। মাছের ঝোল পুরোপুরি কিন্তু রেডিও হয়ে গেছে আর মাছের ঝোলটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমার 2 ছেলে খেয়ে খুবই প্রশংসা করেছে। ভালোই হয়েছিল মাছের ঝোলটা। অল্প মশলা দিয়ে এই পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতন থাকলাম, টাটা।